এই বাস দিয়ে গেম প্লে করতে করতে বোরিং হয়ে গেছো? হ্যাঁ গাইস, আমি জানি তুমি বোরিং হয়ে গেছো, তো চলো না আজকে একটু আপডেট হওয়া যায়। আজকে আমি গেম প্লে করবো কোটি টাকার বাস দিয়ে। আজকে ভিডিওতে দেখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে কিভাবে এইরকম কোটি টাকা দামের বাস মোড সেট আপ করবা, ওই থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা, A to Z তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওতে। তাই স্কিপ না করে সিট বেল্ট বেঁধে বসে পড়ো আজকে ভিডিওটি দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। আজকের বাস মোডটা নিয়ে কথা বলতে গেলে আমার তেমনই বলার কোনো কিছু নেই, তোমরা সমস্ত কিছু স্ক্রিনে দেখতেই পাচ্ছ। একটা গর্জিয়াস লুক নিয়ে এই বাস স্ক্রিনটা কিন্তু বানানো হয়েছে, মানে বাইরের দিক থেকে দেখতে একদম একদম প্রিমিয়াম লুক, ফুল একটা প্রিমিয়াম লুক। এটাতে যদি আমি এখন ভিতরে যাই, ভিতরে ড্যাশবোর্ডটা যদি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে দেখে মানে খুবই অবাক হবা যে সম্পূর্ণ রিয়েলিস্টিক ভাব ফুটে তোলা ট্রাই করা হয়েছে এই বাস মোডটিতে। এটার স্পিড তোমরা অতটাও বেশি পাবা না, কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা অসাধারণ। আর এটাতে রিয়েলিস্টিক বা ফুটে তোলার জন্য স্পিডটা একটু মানে রিয়েল বাসে যেরকম ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক সেই রকম এই জায়গাতেও পেয়ে যাবা। তো আমি কথা বাড়াবো না, তোমরা অধীর আগ্রহে বসে আছো যে কিভাবে সেট আপ করবা, কিভাবে সেট আপ করবো সমস্ত কিছু দেখার জন্য। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই বাস মোডটা সেট আপ করবা। আজকের বাস মোডটাকে ডাউনলোড করার জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করো। ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে সোহাগ প্রেস্টিজ বাস মোড ডাউনলোড লিংক। সেই জায়গায় একটা ভিডিও লিংক পাবা, সেই ভিডিও লিংকে ক্লিক করলে তোমাদেরকে এইরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে তোমরা নিচের দিকে দেখতে পারবা টাইটেল দেওয়া থাকবে, সেই টাইটেলের উপর একটা ক্লিক করবা। টাইটেলের উপরে ক্লিক করার পরে নিচের দিকে এসে দেখতে পারবা ডেসক্রিপশন বক্স, ডেসক্রিপশন বক্সে ক্লিক করবা। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে এটা ওপেন হবে ভালোভাবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবে এখানে লেখা আছে স্ক্রিন প্লাস মোড ডাউনলোড লিংক। এখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে তোমাদের মোডটা ডাউনলোড হবে এবং দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা স্ক্রিনটা ডাউনলোড করতে পারবা। তো আমি ধরে নিলাম তোমরা এই দুটাতে ডাউনলোড করে নিছো, মোড এবং স্ক্রিন ডাউনলোড করে নিছো। এখন তোমাদের কাজ হবে হলো তোমরা তোমাদের জেট আর্কাইভার অ্যাপে যাবা। এই জেট আর্কাইভার অ্যাপটা তোমরা সিম্পল ভাবে প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবা। এখানে আসার পর তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারে খুঁজে বের করবা। ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখতে পারবা এরকম দুইটা ফাইল পাবা। তো এই ফাইলটা আমি বাইরে থেকে মানে অন্য ডিভাইস থেকে শেয়ার করে নিচ্ছি, সেজন্য আমার শেয়ার ফোল্ডারের ভিতরে আছে। তোমাদের ডাউনলোড করলে সরাসরি ডাউনলোড ফোল্ডারের ভিতরে সেম ইন্টারফেস তোমরা দেখতে পারবা। তো এটাই দেখতে পাচ্ছ দুইটা ফাইল আছে, একটা হলো স্ক্রিন আর একটা হলো মোড। এই মোডটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিপ আকারে আছে, এটাকে আনজিপ করতে হবে। এটাকে আনজিপ করার জন্য তোমরা সর্বপ্রথমে এই ফাইলটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারবা এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন পাবা, সেই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবা। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে তোমরা যে দেখতে পারবা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন দেখতে পারবা এখানে দুইটা, তারপরে এখানে কিন্তু 3 নাম্বার একটা নতুন ফাইল কিন্তু পেয়ে চলে আসছে। এখানে তোমাদের কাজ শেষ, এখন তোমার কাজ হবে মেইন গেমে। এখন আমি তোমাদেরকে দেখাবো মেইন গেম থেকে কিভাবে তোমরা গেমটা মানে বাস মোডটাকে অ্যাড করবা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। গেমের ভিতরে আসার পরে দেখতে পারবা তোমাদের বাম পাশে অনেকগুলো অপশন থাকবে। প্লে অপশনের ভিতরে থাকে ফ্রি মোড, ক্যারিয়ার মোড, ট্যুর মোড, মাল্টিপ্লেয়ার মোড। তারপর নিচে আছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ভিতরে আছে গ্যারেজ, শপ, ড্রাইভার মোড। তোমরা এই মোডের অপশনে ক্লিক করবা। মোড অপশনে ক্লিক করার পরে দেখতে পারবা ভেহিকেলস, ম্যাপ, আরো কিছু আছে। তো তোমরা ভেহিকেলসে থাকবা। ভেহিকেলস অপশনে ক্লিক করার পরে তারপরে ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করলে দেখতে পারবা দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ডিভাইস গ্যালারি আর একটা হচ্ছে ফাইল ম্যানেজার। তো আমি ডিভাইস গ্যালারি ক্লিক করলাম। ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে তোমাদেরকে আবার জেট আর্কাইভার অ্যাপে নিয়ে যাবে। জেট আর্কাইভার অ্যাপে যাওয়ার পরে তোমরা যে ফাইলগুলো এক্সট্রাক্ট করছো সেই ফোল্ডারে চলে যাবা। যেহেতু আমার এই ফোল্ডারে আছে, তো তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে পাবা। তো এই জায়গায় যেটা এক্সট্রাক্ট করছো সেই এক্সট্রাক্ট করা ফোল্ডারটি এখন এই জায়গায় সিলেক্ট করে দেবা। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় অ্যাড দেখতে পারো অথবা আরপি খরচ করতে পারো। তো এটা সিম্পল বিষয়। আরপি এখানে ক্লিক করলে তোমার আরপি কেটে নিবে, 30 আরপি কেটে নিবে। আর এখানে ক্লিক করলে তোমাদের অ্যাড দেখতে হবে। তো এরকম ভাবে তোমাদের এখানে অ্যাড শো করবে। এই অ্যাডটা এই জায়গায় দেখতে পাচ্ছ টাইম কাউন্ট হচ্ছে। এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন এই যে একটা ক্রস অপশন আসবে বা স্কিপ অপশন আসবে, এখানে ক্লিক করলে তোমার কিন্তু মোডটা সেট আপ হয়ে যাবে। এই জায়গায় দেখতে পাচ্ছ কিন্তু এই জায়গায় ক্রস অপশনটা মানে স্কিপ করার অপশনটা কিন্তু চলে আসছে। তো এই জায়গায় ক্লিক করলাম, কেটে গেল। কেটে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লোডিং হচ্ছে। লোডিং এর পরে দেখতে পারবা এখানে কিন্তু তোমার বাস মোডটা সেট আপ হয়ে গেছে। তো এই যে একটু গ্যারেজে ক্লিক করে বের হয়ে আসবা। বের হয়ে আসার পরে দেখতে পারবে এখানে কিন্তু ওই পুরাতন বাসটাই থাকবে। এখন নতুন যে বাসটা অ্যাড করলা সেটা আনার জন্য ডানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারো অথবা বামে যে কোনো একটাতে তোমরা ক্লিক করবা। যে কোনো একটাতে ক্লিক করার পরে দেখতে পারবা এখানে কিন্তু চলে আসছে তোমাদের সেই কাঙ্ক্ষিত বাসটা। এখন বলবা যে আমি স্ক্রিনটা কি আগে থেকে সেট আপ করা থাকবে? না গাইস, অনেকে তোমাদের এখানে স্ক্রিনটা আগে থেকে সেট আপ করা থাকবে না। এখন আমি তোমাদেরকে এটা রিসেট করে দেখাই, যেহেতু আমি এর আগেও এটাকে সেট আপ করছি সেজন্য আমার এখানে সরাসরি সেট আপ হয়ে চলে আসছে। তো
তো তোমাদের ফার্স্ট অবস্থায় যখন ডাউনলোড করে সেট আপ করবা তখন হয়তোবা পুরো বাস মোডটা সাদা অথবা এরকম ব্ল্যাক হয়ে থাকবে। তো সমস্যা নেই, যেরকম হয়ে থাকুক না কেন তোমরা এই জায়গায় দেখতে পারবা বিভিন্ন ধরনের অপশন আছে। এই অপশনের ভিতরে দেখতে পারবে ব্রাউজার লাইব্রেরি আছে, তারপরে ডাউনলোড টেমপ্লেট, রিসেট। তো তোমরা এই জায়গায় ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে আবারও ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে আবারও সেই সমস্ত ফোল্ডারের কাছে চলে যাবা যে সমস্ত ফোল্ডার তোমরা ডাউনলোড করছো। এখন তোমার কাজ হবে এই স্ক্রিনটা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবা। সিলেক্ট করে দিলে এখানে একটু হয়তো লোড নিবে। লোড নেওয়ার পরে দেখতে পারবে এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে। এখন তোমাদের কাজ হবে এই জায়গায় দেখতে পাচ্ছ হাই রেজুলেশন, এই জায়গায় এটা টিক মার্ক করে দেবা। টিক মার্ক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবা অ্যাপ্লাই অপশন, এই অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করলে আবারও সেম ইন্টারফেস, এই জায়গায় অ্যাড দেখলে অ্যাড দেখতে পারো অথবা আরপি কেটে নেবে। তো আমি অ্যাড দেখছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছ গেমের অ্যাড চলে আসছে। এখানে তোমার উপরের কর্নারে দেখতে পাচ্ছ একটা সময় কাউন্ট হবে বা একটু সময় পরে ওই জায়গায় স্কিপ অপশন চলে আসবে, সেখানে স্কিপ করলে তোমার স্ক্রিনটা কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। এই জায়গায় দেখতে পাচ্ছ উপরে কর্নারে কিন্তু স্কিপ করার অপশনটা চলে আসছে, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ ক্রস অপশনটা চলে আসছে, কেটে দেওয়া যাবে এখন। এখানে ক্লিক করে আমি কেটে দিলাম। এই জায়গায় কিন্তু আমার স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে। এখন এই জায়গা থেকে ব্যাক করব। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাস স্ক্রিনটা কিন্তু এখানে বাস স্ক্রিন প্লাস মোড দুইটাই কিন্তু এই জায়গায় সেট আপ হয়ে গেছে। তুমি যদি আমার দেখানো সমস্ত স্টেপ গুলো ফলো করে থাকো তাহলে তোমাকে কংগ্রাচুলেশন, তুমি কোটি টাকা দামের বাস মোড এখন তোমার ফোনের ভিতরে ড্রাইভ করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবা যে তোমরা এটিকে সঠিকভাবে ডাউনলোড করতে এবং সেট আপ করতে পারছো কিনা। যদি না পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি আবারও ট্রাই করব এই বাস মোডটা নিয়ে অথবা অন্য কোনো বাস মোড নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও আনার। শুধু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে পারছো কি পারোনি। আর অনেকেই দেখলাম যে এখনো তোমরা বাংলাদেশে বাস গেম সেট আপ করতে পারো না। তো যারা পারো না এখনো, আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক আছে, সেই ভিডিও লিংকে এক ক্লিকেই দেখে নিতে পারো। আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, কারণ এরকমই নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়তই আনতে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।